হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব ব্যস্ত সময় কাটাচ্ছ, যেহেতু তো অলরেডি তোমাদের এক্সাম ডেট ফিক্সড হয়ে গিয়েছে। সো তোমাদের এই জার্নিটা যাতে একটু স্মুথ হয়, এই জন্য হচ্ছে একটা সিরিজ আসলে তোমাদের সাথে লঞ্চ করতে যাচ্ছি। এটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের 2 পার্টের যে 25 করে 50 মার্কসের যে এমসিকিউ আছে, এটা আসলে তোমাদের সাথে থেকে সলভ করে দিব। এমনভাবে সলভ করার চেষ্টা করব যাতে তোমাদের পরীক্ষার হলে 25 করে যাতে তোমরা ক্যারি করতে পারো অ্যাকচুয়ালি। সো যখন তোমরা 25 মার্কস পেয়ে যাওয়া, তখন কিন্তু তোমাদের সিকিউর উপরে প্রেশারটা কমে যাবে, প্লাস ক্যারি করতে তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে। সো এই জন্য আসলে চলো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে আমাদের মেইন ক্লাসে চলে যাই। সো প্রথমে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে শুরু করব। সো একদম প্রথম যে হচ্ছে এমসিকিউ সেটা হচ্ছে কি, এখানে একটা হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে 3টা কলাম এবং 3টা রো দেওয়া আছে। সো এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স এবং জিজ্ঞাসা করা হয়েছে এটি কোন ধরনের ম্যাট্রিক্স। তো আমাদের বিভিন্ন অপশন আছে: স্কেলার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স। তো এইটার যদি তোমার অ্যান্সার করতে হয় যে এটা কোন টাইপের ম্যাট্রিক্স বা এটা কী ধরনের ম্যাট্রিক্স, তাহলে অ্যাকচুয়ালি কী করতে হবে, ম্যাট্রিক্সের যে ডিফারেন্ট টাইপসগুলো আছে এইটা সম্পর্কে তোমার অ্যাকচুয়ালি জানতে হবে। সো আমরা এইটাকে সলভ করার আগে একটু দেখে আসি যে ডিফারেন্ট টাইপসের যে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো আসলে কী কী হতে পারে। তো একদম প্রথমটা থেকেই শুরু করব। দেখো, যে ফার্স্টেই আমরা যে টাইপটা নিব সেটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। তো দেখো, এই কলাম ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে নাম থেকেই বোঝা যাচ্ছে যে ম্যাট্রিক্সের জাস্ট একটা কলাম আছে তাকে আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স। এটা যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, দেখো এটা হচ্ছে 1 2 3, তাহলে যেহেতু উপর থেকে নিচের দিকে যে লাইনটা নামবে সেটাকে আমরা কলাম বলছি, আর এই যে আড়াআড়ি ভাবে যে লাইনগুলো যাবে সেটা হচ্ছে আমাদের কি, রো। এখানে 3টা রো আছে বাট কলাম কিন্তু একটা আছে, দ্যাটস ওয়াই এটা একটা কি, কলাম ম্যাট্রিক্স হবে। সিমিলারলি আমরা যদি বলি রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি হবে, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে। তাহলে 1 2 3 এটা হচ্ছে কি, এক সারি বিশিষ্ট একটা ম্যাট্রিক্স। কিন্তু এখানে দেখো তোমার কিন্তু মাল্টিপল কি থাকতে পারে, কলাম থাকতে পারে। সেই জন্য আসলে এটা আমরা কি বলবো, সারি ম্যাট্রিক্স বলবো। এখানে কিন্তু আমাদের কোনো লিমিটেশনস নাই যে কলাম কয়টা থাকবে। সো আমরা বলবো যে মাল্টিপল অফ কি থাকতে পারে, কলাম থাকতে পারে, কিন্তু সারি কিন্তু ফিক্সড একটাই হইতে হবে। যদি কোনো ম্যাট্রিক্সের সারি একটা হয় তাহলে সেটাকে আমরা কি বলছি, সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। এরপরে দেখো আমরা একটা কাজ করব, 3 নম্বরে এরকম একটা ম্যাট্রিক্স নিব, যে আমাদের কাছে এ একটা ম্যাট্রিক্স আছে যেটার কলাম এবং সারির সংখ্যা সমান 4 5 6 এবং 7 8 9। তাহলে দেখো এইটা আমরা কি বলতে পারি, যে এই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম ইকুয়াল কি হবে, নাম্বার অফ সারির সংখ্যা। তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং সারির সংখ্যা পরস্পর সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, এটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। তাহলে একটা কোশ্চেন থাকতেই পারে যে তাহলে কি এমন কোনো ম্যাট্রিক্স থাকা সম্ভব যেটা হচ্ছে সারি এবং কলাম সংখ্যা সমান নয়। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, তো আমরা নতুন করে আর একটা হচ্ছে ম্যাট্রিক্স আমরা ইনিশিয়েট করব, যেটা হচ্ছে এটাকে আমি এ দিয়ে প্রকাশ করতে পারি। দেখো 1 2 3 এবং 4 5 6, এইখানে সারির সংখ্যা হচ্ছে 2টা, তাহলে রো হচ্ছে কয়টা আছে, এখানে 2টা আছে, কিন্তু কলাম কয়টা থাকবে, কলাম আছে হচ্ছে 3টা। যদি কোনো একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা পরস্পর সমান না হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, আয়তাকার ম্যাট্রিক্স। এখন দেখো আমরা অ্যাকচুয়ালি এই বর্গ ম্যাট্রিক্সটা নিয়ে একটু ডিটেইলে পড়ব। ধরো তুমি একটা ম্যাট্রিক্স নিলে যেটা একটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে তার কলাম এবং সারি সংখ্যা সমান।
কিন্তু দেখো এই যে একটা বর্গ ম্যাট্রিক্স ধরো আমি নিলাম 1 2 3 দেন 4 5 6 7 8 9। তো এই যে ভিতরের যে এই যে ভ্যালুগুলো আছে এগুলোকে কি বলা হয় বলো তো? এগুলো হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের এক একটা করে ভুক্তি বা এলিমেন্ট। তাহলে 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামের যে ভুক্তি বা এলিমেন্ট আছে এইটা থেকে যদি তুমি একটা কর্ণ টেনে দাও তাহলে যে কর্ণটা তুমি পাবা এই কর্ণটাকে অ্যাকচুয়ালি কি বলা হবে? মুখ্য কর্ণ। কি বলা হচ্ছে? মুখ্য কর্ণ। তো দেখো আমরা এই ম্যাট্রিক্সটাকে ঠিক যদি এইভাবে চিন্তা করি যে মুখ্য কর্ণ ছিল 1 5 এবং 9 এবং তার উপরের মানগুলো কি ছিল 2 3 আর 6। কিন্তু এই মুখ্য কর্ণের নিচের দিকে যে উপাদানগুলো ছিল এইটাকে আমরা কি করে দিলাম? 0 করে দিলাম। তাহলে কোন ম্যাট্রিক্সের যদি মুখ্য কর্ণের নিচে কি থাকে? 0 থাকে, সবগুলো উপাদানের মান 0 থাকে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপর থেকে সবগুলোর কি থাকবে? এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং সবগুলোর মান 0 বাদ দিয়ে যে কোনো সংখ্যা হইতে পারে, কিন্তু এই মুখ্য কর্ণের নিচে সবগুলো উপাদানের মান কি হইতে হবে? 0 হইতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের মতো করে আরেকটা যদি আমি ম্যাট্রিক্স নিয়ে নিই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি করব? যে আমাদের যে মুখ্য কর্ণ ছিল ধরো 1 2 3, এই মুখ্য কর্ণের উপরের দিকগুলোতে সবগুলা ভুক্তির মান 0 ধরে নিব। তাহলে এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 5 ধরে নিলাম, সিমিলারলি এটা 6। আচ্ছা এখানে তো আসলে 5 ধরা যাবে না, এগুলো তো আসলে 0 করতে হবে, তাহলে এটা হবে 0, তাহলে এটাও 0, তাহলে এটা হচ্ছে ধরো 3 4 5। তাহলে এই যে ম্যাট্রিক্স তৈরি হইল এই ম্যাট্রিক্সের ঠিক মুখ্য কর্ণ বরাবর যে মানগুলো আছে তার উপর দিক থেকে সবগুলো ভুক্তির মান কি হয়ে গেছে? অলরেডি 0 হয়ে গেছে। বাট নিচে কিন্তু সুন্দর একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং যাদের প্রত্যেকটারই নন জিরো ভ্যালু আছে। সো এই টাইপের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স গেল। এখন দেখো আমাদের কাছে যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটাতে কিন্তু অলরেডি আমরা আনসার পেয়ে গেছি, কারণ এইখানে কি আছে যে এইটা যদি আমাদের কি হয়? মুখ্য কর্ণ হয়, এই মুখ্য কর্ণের ঠিক নিচের সবগুলো উপাদান 0, কিন্তু উপরের উপাদানগুলো কিন্তু আর 0 না। দ্যাটস ওয়াই এইটা হবে কি? এটার আনসার হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো আমরা যদি আসলে ম্যাট্রিক্সের এই টাইপসগুলো খুব সুন্দর করে পারি তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেনে আনসার করতে আমরা পারবো। সো আমরা তারপরও আরো কয়েকটা টাইপস একটু দেখে নেই। দেখো এই যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের পরে আমরা আরেকটা টাইপ দেখব, সেটা হচ্ছে কি? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমাদের 7 নম্বরে কি আসছে? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স যে হবে তার সবার আগে কি হইতে হবে? একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার প্রথম শর্তই হচ্ছে কি? এটা একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যদি বর্গ ম্যাট্রিক্স না হয় তখন এটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো না। এবং সেই ক্ষেত্রে যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে মুখ্য কর্ণ কিন্তু অলওয়েজ হচ্ছে কি? প্রথম সারি এবং প্রথম কলামের যে উপাদানটা থাকবে এই উপাদান থেকে যে কর্ণ তুমি টানবা ওইটাকে আমরা কি বলবো? মুখ্য কর্ণ। এখন এই মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে এটা হচ্ছে নন জিরো থাকবে, বাট কথা হচ্ছে বাকি সবগুলো উপাদান কি হবে? 0 হয়ে যাবে। বাকি সবগুলো উপাদান আমরা
কি ধরে নিব, 0 ধরে নিব। সো তাইলে এই ধরনের যে ম্যাট্রিক্স থাকবে এটাকে আমরা কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স বলবো। তার মানে কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে আমার কি হইতে হবে, মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদের ভ্যালুগুলা কি হইতে হবে, নন জিরো হইতে হবে। সো আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে ঠিক এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে একটা এ আই যে ম্যাট্রিক্স, তার মানে এখানে আই কি মানে ডিফাইন করে দিবে, আই হচ্ছে কি না রো এর নাম্বার, আর যে হচ্ছে কি কলামের নাম্বার। এখন কথা হচ্ছে কেন আমি রো এর নাম্বার দেন হচ্ছে কলামের নাম্বার বললাম, কারণ আমাদের একটা টপিক আছে সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের মাত্রা। তো আমরা যদি এইটুকু একটু দেখে নিই যে ম্যাট্রিক্সের মাত্রাটা কি, বা এটাকে কি বলা হয়, অর্ডারও বলা হয় বা ক্রম বলা হয়। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার কি হবে, ওই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো নিতে হবে, দেন এটাকে আমরা গুণটাকে বাই আকারে পড়বো, এটাকে কি পড়তে হবে বাই, দেন হচ্ছে কি নাম্বার অফ কলাম। তার মানে আগে রোটাকে পড়তে হবে, দেন কলাম পড়তে হবে। সো আমরা যদি এই ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাই, তাহলে এটা কি দেখতে পাচ্ছি, এটার একটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে তার রো এর সংখ্যা হচ্ছে 3 এবং কলামের সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা বলবো এই হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। তো যদি কোনো ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2টা হয়, কলাম হচ্ছে 3টা হয়, তাহলে আমরা কি বলবো, ওই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স। দ্যাট মিন আমরা কি করব, সবার আগে রোটাকে ডিফাইন করে দিব, দেন হচ্ছে কলামটাকে নিয়ে আসবো। সো এই জন্য এটা যদি একটা এআইজ ম্যাট্রিক্স হয় তাহলে আমরা এটাকে বলতে পারি যে এইটা অ্যাকচুয়ালি কি হবে, এই এআইজ এর ভ্যালুটা ঠিক এইরকম হবে যে যখন এটা দেখো এটা হচ্ছে 1 অন, তার মানে কি এটার পজিশন কেমন হবে, প্রথম সারির প্রথম কলাম। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আই আর জে পরস্পর সমান। এইটাও কি হবে, প্রথম সারির দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, এই ক্ষেত্রে কিন্তু আই আর জে সমান। সিমিলারলি এটা হবে তৃতীয় সারির তৃতীয় উপাদান, মানে তৃতীয় কলামের উপাদান। তাহলে এই ক্ষেত্রেও কি হয়, কলামের সংখ্যা এবং সারির সংখ্যা সমান হয়। তাহলে এই সমান বাদ দিয়ে এই যে পজিশনগুলো আছে এটা কি, এখানে কিন্তু এটা হচ্ছে কি 1 নম্বর সারির 2 নম্বর কলাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি কি থাকবে না, কলাম আর এই যে সারির সংখ্যা এটা কিন্তু সমান থাকবে না। সো যে উপাদানগুলোর ক্ষেত্রে কলাম এবং সারির সংখ্যা সমান না, ওই সবগুলো উপাদানের মান কি হইতে হবে, 0 হইতে হবে। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কথাবার্তা। এখন দেখো এইখানে অনেক সময় আমরা বলি, ভুল করি কোথায়, যে আমরা কি বলি যে এখানে যেটা সমান হবে এইটার মান হচ্ছে 0 হওয়া যাবে না। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের এইখানে কিন্তু চাইলে আমি এখানে কি দিতে পারতাম, এখানে একটা ভ্যালু আমরা নিতে পারতাম এবং এই ভ্যালু 0 হইতে পারতো, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। তার মানে ব্যাপারটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণ আছে এই বরাবর উপাদানগুলো 0 হইতেই পারে, কিন্তু আমাদের যে জিনিসটা আসলে খেয়াল করতে হবে সেটা যাতে এই মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি কোনো উপাদানই তোমার 0 বাদে অন্য কিছু না হয়। তাহলে আমাদের একমাত্র কন্ডিশন হচ্ছে কি এটা, যে যেখানে কলাম এবং সারির সংখ্যা সমান হবে না সেখানে এটার মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে ভুক্তির মানটা। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে কি এক ধরনের বর্গ ম্যাট্রিক্স এবং এটা এই ধরনের সূত্রটাকে মেইনটেইন করে চলে। সো এইটা থেকেও কিন্তু এমসিকিউ আসলে হয়। এরপরে আমরা একটা টাইপ দেখি, 9 নাম্বার টাইপ। এটা হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। তোমরা যেহেতু অনেকদিন ধরেই পড়াশোনা করছো, 2 বছর হয়ে গেছে অলমোস্ট, সো তোমরা কিন্তু এই নামগুলো অলরেডি জানো। সো আমরা কি করব, তোমরা যাতে এই ব্যাপারগুলো একবার রিভিউ হয়ে যায়, সো এইরকম করে আমরা প্রিপারেশনটা নিব। তো এখন দেখো স্কেলার ম্যাট্রিক্স হইতে গেলে অবভিয়াসলি কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। তার মানে কর্ণ ম্যাট্রিক্স যদি হয় তাহলে এই যে বাকি উপাদানগুলো, এই যে কর্ণ বরাবর উপাদানগুলো বাদ দিয়ে বাকি সকল উপাদান কি হবে, 0 হবে। তাহলে এটা যদি 0 হয় এটাও 0, সো এটাও 0, দেন এই যে জায়গাগুলোতে আমরা 0 দিয়ে দিলাম। এবার কথা হচ্ছে যে এই যে মুখ্য কর্ণ বরাবর
যে উপাদানগুলো ছিল এই উপাদানগুলোকে কি হইতে হবে, একদম সেম হইতে হবে। এইটা যদি এ হয় তাহলে এটাও এ হবে এবং এইটাও এ হবে। তাহলে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো উপাদানের মান সমান তাকে আমরা কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স বলবো। এর পরেরটাতে আমরা আসছি। এই স্কেলার ম্যাট্রিক্স যেহেতু কি প্রত্যেকটা উপাদান সমান, কিন্তু এই প্রত্যেকটা উপাদানের মান যদি 1 হয়ে যায় এবং বাকি উপাদানগুলো তো অবশ্যই 0 হবে, তাহলে এটা 0, এটাও 0, এখানেও 0 থাকবে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, অভেদক ম্যাট্রিক্স। বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা একটু সুন্দর করে বলতে পারি, এটা হচ্ছে কি আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং এইটাকে অ্যাকচুয়ালি আমরা দেখব ম্যাথ করার সময় আরো, যেটাকে আই দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে এই যে টাইপগুলো আমরা পড়লাম এইগুলা বাদ দিয়েও আরো অনেকগুলা টাইপ আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে দেখব। সো এই 10টা টাইপ যখন আমরা খুব সুন্দর করে বুঝবো একদম সিকোয়েন্স অনুসারে, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেনের আনসারগুলো করতে আমাদের জন্য সুবিধা হবে। সো তাহলে আমরা সেকেন্ড হচ্ছে প্রবলেমটাতে আসি। তাহলে এখানে কি বলা হয়েছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, যেখানে দেখো মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সবগুলো উপাদানের ভ্যালু হচ্ছে কত, 0, এবং মুখ্য কর্ণের মানগুলো কিন্তু কি না তোমার এখানে সমান না। তো এবং বলা হয়েছে এটা কোন ধরনের ম্যাট্রিক্স। তাহলে এখানে অপশন আছে কর্ণ ম্যাট্রিক্স, তো আমরা এটাকে বলতেই পারি যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। সিমিলারলি কর্ণ ম্যাট্রিক্স হওয়া মানে কি, এটা বর্গ ম্যাট্রিক্স। কিন্তু এইটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হবে না, কারণ আমরা অলরেডি দেখে আসছি স্কেলার ম্যাট্রিক্স হইতে গেলে এই 6, 7, 8 না হয়ে এখানে যতগুলো ভ্যালুই থাকুক না কেন প্রত্যেকটার মান কি হইতে হবে, এক্স্যাক্টলি সমান হইতে হবে। যদি সমান না হয় তাহলে কিন্তু এটা স্কেলার ম্যাট্রিক্স হতেই পারছে না। দ্যাটস ওয়াই এই অপশনটা আমাদের নিতে পারছি না আমরা। সো আমাদের আনসার হবে সি 1 ও 2। আমরা এর পরে হচ্ছে এমসিকিউতে আসি। এখন বলা হয়েছে যে কোন 2x2 ম্যাট্রিক্সের aij এর ক্ষেত্রে aij এটা সমান i প্লাস 2j এই সম্পর্কটা মেনটেন করছে। তো এখন কথা হচ্ছে এই ব্যাপারটা আসলে কি। আমরা যদি একটু দেখি একটা ম্যাট্রিক্সকে কিভাবে তোমার তৈরি করতে হয়, তাহলে দেখো তো এটা ধরো একটা এ ম্যাট্রিক্স। তো আমি বললাম যে এই ম্যাট্রিক্সটাকে আমি 2x2 আকারে সাজাবো। সো 2x2 আকারে সাজানো মানে এই ম্যাট্রিক্সের রো এর সংখ্যা হবে 2টা এবং কলামের সংখ্যা হবে 2টা। তাইলে এই ক্ষেত্রে আমি যখন এখানে মান নিব, ধরো আমি মান নিলাম 1, 2, 3, 4, তাহলে তো আমরা ফিক্সড একটা ভ্যালু দিয়ে দিলাম। বাট কথা হচ্ছে আমরা এখানে ফিক্সড ভ্যালু না দিয়ে আমরা কি করতে পারি, জেনারেলি এখানে এইভাবে ইন্ডেক্সিং করতে পারি, যেটা হচ্ছে এ 1 নম্বর সারির 1 নম্বর কলামের উপাদান, এইটা হচ্ছে 1 নম্বর সারির 2 নম্বর কলামের উপাদান, এটা হচ্ছে 2 নম্বর সারির 1 নম্বর কলামের উপাদান, এবং এটা হচ্ছে 2 নম্বর সারির 2 নম্বর কলামের উপাদান। তো আমরা যদি বড় ম্যাট্রিক্সও নেই তাহলেও ঠিক এইভাবে এটাকে মার্কিং করতে হয়। তো এখন দেখো এইটা যদি, তাহলে আমরা এইভাবে বলতে পারি এটা হচ্ছে কি একটা aij ম্যাট্রিক্স। যখন তুমি 1 নম্বর, ধরো তুমি 1 নম্বর সারির 2 নম্বর কলাম নিবা, তাহলে এই ক্ষেত্রে i এর ভ্যালু হবে 1 এবং কলাম যেহেতু 2 তাহলে j এর ভ্যালু হবে কত, 2। আশা করি এটা তোমরা বুঝছো। সো এবার ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের কাছে একটা কন্ডিশন বলে দিছে যে aij এইটা হইতে হবে এই রকম সম্পর্ক মেইনটেইন করবে i প্লাস টুয়াইস j। সেটা আসলে কিভাবে মেইনটেইন করে, সো আমরা একদম প্রথম উপাদানের কথা চিন্তা করব। এখানে কি আছে, এটা হচ্ছে i এর ভ্যালু হচ্ছে 1 এবং j এর ভ্যালু কিন্তু 1। তাহলে এইটার ক্ষেত্রে a 1 1 যখন হবে
তখন এটার ভ্যালু কত হবে অ্যাকচুয়ালি 1 প্লাস 2 ইন্টু 1, সো এখান থেকে আমরা পাচ্ছি 3। তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমি রিফর্ম করি তাহলে এটা কি হয়ে যাবে, এ এর এই A11 এই জায়গাটাতে আমরা এখন কি বসাইতে পারতেছি, এখানে 3 বসাই দিতে পারছি, গেল। এরপরে যখন আমরা A12 এর ক্ষেত্রে আসবো তাহলে দেখো A12 এর ক্ষেত্রে কি হবে, A12 এইটা মানে হচ্ছে i এর ভ্যালু হবে 1 কিন্তু j এর ভ্যালু কত হবে 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, A12 এর ক্ষেত্রে হবে i এর ভ্যালু আমরা 1 বসাই দিব এবং j এর ভ্যালু এখানে 2 বসাই দিব, তাহলে এইটা পাবো আমরা 5। সো সিমিলারলি আমরা দেখো তো এখানে কি লিখছি, 5 লিখছি। এবার এইটা যদি আসে আমাদের A21, তাহলে A21 এর ক্ষেত্রে আমাদের কি হবে, A21 এটা আমরা ডিরেক্টলি বসাই দেই যে i এর ভ্যালু হচ্ছে 2, j এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে 4। সো আমরা এখানে 4 রিপ্লেস করে দিতে পারি। এবার দেখো আমরা যখন A22 এর কথা বলবো তখন কিন্তু i এর ভ্যালু এটা কত 2 এবং j এর ভ্যালু কিন্তু কত হবে 2 হয়ে যাবে, তখন আমরা কি বসাবো 2 প্লাস 2 ইন্টু 2, সো এখান থেকে আসবে 6। তাহলে এই A22 এই পজিশনটাতে আমরা ভ্যালু দিতে পারছি হচ্ছে 6। তাহলে দেখো তো আমাদের নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, A3546। যদি আমরা এই কন্ডিশনটাকে চেঞ্জ করে দেই তাহলে দেখবা কি এইখানের মানটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। সো দেখো আমরা যদি আমাদের প্রবলেমটাতে চলে যাই তো এখানে কি কি ছিল, যে এই i প্লাস j 2j এই কন্ডিশন যখন সে ফিল আপ করবে তখন সে অ্যাকচুয়ালি কোনটা হয়ে যাবে, বি নাম্বার 3546 এইটা আনসার হয়ে যাবে, যেহেতু আমরা অলরেডি এইখান থেকে বের করে নিয়ে আসতে পারছি। এবার দেখো তাহলে এই প্রবলেমটার পরে আমরা একটু এটা দেখে আসি। 4 নাম্বার প্রবলেম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কতগুলো কন্ডিশন দেওয়া আছে। তো আমরা যদি প্রথম কন্ডিশনটা একটু দেখি তাহলে এখানে বলা হয়েছে যে i আর j যখন সমান তখন এটা 0 হবে না। তো তার মানে i আর j সমান কোনটাতে হয়, মুখ্য কর্ণের যে মানগুলা, দেখো আমরা যদি এটা 3/3 ম্যাট্রিক্স ধরি তাহলে এটা হবে A11, এটা হবে A22 এবং এটা হবে A33। তাহলে এইগুলোর ভ্যালু কি, এইগুলোর ভ্যালু হচ্ছে প্রত্যেকটা কলাম এবং সারির মান দুটাই সমান। কিন্তু আমাদের কর্ণ ম্যাট্রিক্সে কিন্তু কখনোই বলা হয় না যে এই মুখ্য কর্ণের উপাদানগুলা কি হবে 0 হবে না, এরকম কিন্তু কোনো কন্ডিশন নাই। এখানে চাইলে 0 হতে পারে, আমরা যখন কর্ণ ম্যাট্রিক্স দেখে আসছি তখন কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে আসছি। সো তার মানে এইটা কিন্তু আমাদের কন্ডিশন হিসেবে গ্রহণযোগ্য না, মানে এখানে নন জিরো হইতেই পারে, এটা কিন্তু কোনো প্যারা নাই, কিন্তু কথা হচ্ছে এটা 0 হবে না এরকম কিন্তু কোনো কন্ডিশন নাই। বাট কথা হচ্ছে যখন তুমি i আর j সমান হবে না, তার মানে এই পজিশনগুলোতে এখানে i আর j কিন্তু সমান না, কোনটায় i এর মান বড় কোনটায় j এর মান বড়, এই সবগুলো পজিশনের ক্ষেত্রে তোমার যেটা মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি 0 হইতে হবে। এখানে এক্স্যাক্টলি 0 হইতে হচ্ছে, তার মানে আমাদের আনসার কিন্তু হবে 2 আর 3। সো আমরা বি নাম্বার অপশনটাকে চুজ করব রাইট আনসার হিসেবে। সো আশা করি এই প্রবলেমটা তোমাদের সলভ হয়ে গেল। এরপরে দেখো আমরা 5 নাম্বার প্রবলেমে আসছি। তো দেখো আমরা কি বের করব, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা হয়েছে এই ম্যাট্রিক্সের ট্রেস কত। এখন কথা হচ্ছে যে ট্রেস ব্যাপারটা কি এইটা সবার আগে আমাদেরকে শিখতে হবে। সো একটু আমরা দেখি ট্রেসটা কি বা এটা কখন পাওয়া যায় অ্যাকচুয়ালি। দেখো আমরা প্রথমে কোড করব একটা জিনিস, একটা কন্ডিশন দেই, একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। যদি আমাদের ট্রেস বের করতে হয় তাহলে ওই ম্যাট্রিক্সটা কেমন টাইপের ম্যাট্রিক্স হবে, বর্গ ম্যাট্রিক্স, কারণ বর্গ ম্যাট্রিক্স ছাড়া আমরা আসলে ট্রেস বের করতে পারবো না।
ধরো তোমার কাছে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স যদি তুমি নিয়ে নাও, এটাকে যদি তুমি ঠিক এইভাবে বলো যে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা? ঠিক এইটা। তাহলে এই মুখ্য কর্ণের উপাদানগুলো কোনটা কোনটা? একটা হচ্ছে 1, একটা 5 এবং একটা হচ্ছে 9। তাহলে যে কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে উপাদানগুলো থাকবে তাদের যে যোগফল সেটাকে আমরা কি বলবো? ওই ম্যাট্রিক্সের ট্রেস বলবো। তাহলে আমাদের এই যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ হচ্ছে 2, এইখান থেকে এই যে এইটা আসবে, দেন এইটা, তাহলে কি আসতেছে 2 6 0। এগুলাকে যদি আমরা যোগ করে দেই তাহলে একদম সিম্পল একটা মান আসতেছে, এটা হচ্ছে 8। তাহলে আমাদের আনসার হবে 8। তো আশা করি তোমাদের ট্রেস নিয়েও কোনো প্রবলেম নাই। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু যখন সলভ করতে হয়, অ্যাকচুয়ালি এরকম ভেঙে ভেঙে যখন তোমরা সলভ করবা তখন দেখবা সিমিলার টাইপের যে কোশ্চেনগুলো আসতেছে ওগুলো কিন্তু তোমার আর সলভ করতে হচ্ছে না এইভাবে ভেঙে। সো প্রথম দিকেই প্রত্যেকটা টাইপে যদি একটু সময় দাও তাহলে দেখবা যে তোমার যখন 200 250 একটা চ্যাপ্টার থেকে ম্যাথ মানে সলভ করতে হয় তখন আর এই ইস্যুটা থাকে না এবং তোমার খুব কম টাইম লাগবে। সো প্রথম 10 থেকে 20টা যখন এমসিকিউ সলভ করা হয় ভিন্ন ভিন্ন টাইপের, তখনই আসলে একটু বেশি সময় দিয়ে করতে হয়। তাহলে আসলে বারবার একই জিনিস তোমার ওই মুখস্থ করতে হবে না বা বারবার হচ্ছে করে করে দেখতে হবে না। তখন তুমি নর্মালি দেখলেই বুঝবা যে এটা আসলে আমি কোন ওয়েতে করব। সো পরের প্রবলেমটাতে যদি আমরা যাই, এখানে আবার একটা প্রবলেম বলে দিছে যে এই ম্যাট্রিক্সের ট্রেস যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত। সো আমরা নর্মালি কি বলবো যে আমাদের ভাই হচ্ছে এইটা মুখ্য কর্ণ হচ্ছে এখান থেকে শুরু হবে এই দুইটা, তাহলে এই দুইটা হচ্ছে মুখ্য কর্ণের উপাদান এবং তাদের যোগফল হচ্ছে এটা। বাট আমাদেরকে বলে দিছে যে এটা ট্রেস হচ্ছে কত? 0। দ্যাট মিন আমরা বলতেই পারি যে এটা সমান 0। সো এখান থেকে x ইকুয়াল কি পাচ্ছি আমরা? +-2 পেয়ে যাচ্ছি। সো আমাদের আনসার হবে হচ্ছে নাম্বার ডি। এবং এই লাস্ট একটা আমরা প্রবলেম দেখব। আসলে আমরা খুব কম করে প্রবলেম সলভ করব যাতে হচ্ছে প্রতিদিন এই প্রবলেমগুলো দেখে দেখে সলভ করলে মোটামুটি এই জিনিসগুলো মাথায় থাকে এবং তোমরা একটু প্র্যাকটিসের সুযোগ পাও। তো তাহলে যাতে হচ্ছে 25টাই যাতে একদম কমন বাজে। যদি কমন না বাজে তাহলে কিন্তু আসলে টাইমলি রাইট টাইমের ভিতরে আসলে সলভ করে নিয়ে আসা, মার্কস ক্যারি করা, এটা কিন্তু একটু টাফ। ম্যাথের ক্ষেত্রে এটা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তো দ্যাটস ওয়াই তোমাদের কী করতে হবে? এমনভাবে পড়তে হবে যাতে পরীক্ষার হলে তোমাদের এই সব জিনিসগুলো নিজের ভিতরে কমন থাকে। এখন দেখো এই ম্যাট্রিক্সটা আমাদের জন্য এখন সহজ, যে কোনো একটা 2x2 ম্যাট্রিক্স আছে এবং এটা হচ্ছে যদি আমি aij দ্বারা প্রকাশ করি এবং যার কন্ডিশন হচ্ছে কি যখন i ≠ j হবে, তার মানে হচ্ছে যে যে জায়গাগুলোতে কলাম এবং সারির ভ্যালুটা সেম না, মানে পজিশনিং এর ক্ষেত্রে সেই সকল জায়গায় আমরা কি দিব? এটার ভ্যালু 1 দিব। আর যাদের ক্ষেত্রে একদম সেম হবে কলাম এবং সারির নাম্বার, সেটা হচ্ছে কি হবে? 0 হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যখন কলাম এবং সারি, দেখো এটা কলাম এবং সারি কখন সমান হয়? মুখ্য কর্ণে। মুখ্য কর্ণে কিন্তু কলাম এবং সারির সংখ্যা কি হবে? সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে এটার ভ্যালু কি হয়ে যাবে? 0। তাহলে আমরা দেখবো আমাদের মুখ্য কর্ণ কোথায় 0 আছে। সো এখানে দেখো আমাদের মুখ্য কর্ণ যদি এই সি নাম্বারে দেখি তাহলে এটা 0 আছে, তাহলে বাকি সব জায়গায় কি হবে? 1 হবে। তাহলে আমাদের রাইট আনসার কিন্তু হচ্ছে অপশন সি। তাহলে এই টাইপের যতগুলো কোশ্চেন এবার তোমার পরীক্ষা আসুক না কেন, তাহলে কিন্তু তুমি এখান থেকে আনসার করতে পারবা। সো আমরা এই লেকচারটাকে একটু ছোট করে নিলাম, তারপরে হচ্ছে 7টা প্রবলেম সলভ করতে আমাদের অলমোস্ট 30 মিনিটস চলে গেছে। সো আমরা আরও একটু সময় কমায় নিয়ে এসে ছোট ছোট করে ভিডিও বানাবো যাতে হচ্ছে তোমরা মানে কনসেন্ট্রেশন দিয়ে প্রত্যেকটা প্রবলেম তোমরা সলভ করতে পারো। সো আমরা নেক্সট ক্লাসে বাকি প্রবলেমগুলোও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। সো আজকের এই পর্যন্তই। থ্যাংক ইউ।